26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে কী রায় দেওয়া হলো এই মুহূর্তে তার গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই আপডেটটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় চরম দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে হাইকোর্টের রায় অনুযায়ী 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে সেই রায়ের বিরুদ্ধে আজও চলছে চরম বিতর্ক। কী বলেছেন আইনজীবীরা, আর কী হবে চাকরি হারানোর পরিবারের ভবিষ্যৎ, আসুন জেনে নিই বিস্তারিত। সুপ্রিম কোর্টের নবম, দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের পক্ষ থেকে আইনজীবী মুকুল জানিয়েছিলেন, আসল ওএমআর শিট এখনও পাওয়া যায়নি। যে ওএমআর শিট উদ্ধার হয়েছিল তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলেও রিপোর্ট এখনও আসেনি। তবে যোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবী কাপিল সিব্বাল প্রশ্ন তুলে, যদি ওএমআর শিট নাই থাকে তবে কারচুপি প্রমাণিত কিভাবে নির্ধারিত হলো? প্রধান বিচারপতি খান্না স্পষ্ট জানান, সিবিআইয়ের ওএমআরএ নিয়ে সন্দেহ কোনো জায়গা নেই। যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবী মেনিকা গুরুস্বামী আদালতে জানান, মোট 3 লক্ষর মধ্যে নবম দশমে 183 জন এবং একাদশ দ্বাদশে 39 জন অযোগ্য প্রমাণিত। তবে অপেক্ষমাণ তালিকায় থাকা চাকরি প্রার্থীদের আইনজীবী মীনাক্ষী আরোরা বলেন, আমার মক্কেল 8 ধাপ পেরিয়ে চাকরি পেয়েছে, তাদের বিরুদ্ধে কোনো কারচুপির অভিযোগ নেই, তাহলে কেন তাদের চাকরি বাতিল হচ্ছে? এই প্রশ্নে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানান, পুরো নিয়োগ প্রক্রিয়া অনিয়ম হয়েছে যা তদন্তে উঠে এসেছে। অন্যদিকে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা চাকরি বাতিল প্রসঙ্গে আইনজীবী বলেন, 15 লক্ষ টাকা জমা দিয়েও চাকরি বাতিল হয়েছে। 22 এপ্রিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে। সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের 12% সুদসহ টাকা ফেরত চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে চাকরি হারানো প্রার্থীরা বলেছেন, আমাদের পরিবারের কী হবে? 4 বছর ধরে কাজ করেছে, কিন্তু তদন্তের ফাঁকফোঁক করে চাকরি বাতিল হয়ে গেলে সুপ্রিম কোর্টের পরবর্তী রায় ঠিক করবে এই হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ। তবে প্রশ্ন থেকে যায়, এসএসসি দুর্নীতি আসল দায়ীরা কীভাবে শাস্তি পাবে, আর যোগ্য চাকরিপ্রার্থীরা কীভাবে ন্যায় অধিকার ফিরে পাবেন? এসএসসি দুর্নীতি মামলায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে গোটা রাজ্য। এই মামলার প্রতিটি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।